দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। হঠাৎ করে ফেসবুকে ভেসে ওঠে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মনিরুলের বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তারা তাদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। খোদ পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা একটি বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন। দর্শক, দীর্ঘদিন পর খোঁজ মিলল আওয়ামী লীগের দালালি করা শীর্ষ পুলিশ কর্মকর্তাদের। বিপ্লব কুমার সরকার, ডিবি হারুন, মনিরুল তারা কোথায় আছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে গিয়েছে। ভিডিওতে দেখতে পারবেন অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। ডিবি হেফাজতে আছেন বলে জানা যাচ্ছে। দর্শক, এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন দেখবো আমরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের এসব শীর্ষ কর্মকর্তা। দর্শক, বিস্তারিত থাকছে মাসুদুল্লাহ বুড়ির প্রতিবেদনে। বৈষম্য বিরোধী আন্দোলনে হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন সহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের নিয়ে খোদ পুলিশের মধ্যেও রয়েছে নানা আলোচনা। 5 আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই তারা পলাতক। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে, গত 1 আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। এদের মধ্যে ছুটিতে 96 জন, গড়হাজির 49 জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন 3 জন এবং অন্যান্য কারণে 39 জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। দেখুন, 1 আগস্ট থেকে অদ্যাবধি বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রচলিত বিধিবিধান অনুসারে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এসএম মেহেদি হাসান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সহ বিতর্কিত ও সমালোচিত অনেকেই এখনো লাপাত্তা। সবচেয়ে বিতর্কিত হারুনুর রশিদের বিষয়ে গুঞ্জন রয়েছে, তিনি গণপিটুনির শিকার হয়ে একটি বাহিনীর হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা রয়েছে। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া ও কৃষ্ণপদ রায়, ডিআইজি আসাদুজ্জামান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান সহ এখন পর্যন্ত 17 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির 8 বিভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ডিএমপি-ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা দেশেই আছেন। শিগগিরই গ্রেফতার করা হবে তাদের। ডিআইজি হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, এনাদের নাম আছে। তো তাদের অবস্থান সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া? এটা আমাদের মোবাইল ট্র্যাক করি, তারপরে ট্র্যাকিং করি। তো ট্র্যাক করা অবস্থায় আমরা চেষ্টা করতেছি, আমরা আপনাদেরকে অচিরে জানাতে পারবো কিছু একটা। আমরা আইনের আওতায় সবাইকে নিয়ে আসবো যারা এই জুলুম সরকারের দোষর ছিল। এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন, এসব কর্মকর্তাদের আইনের আওতায় এনে পুলিশকে জনবান্ধব করতে হবে। জুলাই এবং আগস্টের সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত যাদের উস্কানিতে, যাদের মদতে, যে এই সমস্ত অফিসারের মদতে এগুলো হয়েছে, তাদেরকে তো শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আপনি জানেন যে ইতিমধ্যে অনেকের নামে মামলা হয়েছে এবং আরও বেশ কিছু অফিসারের নামে মামলা হবে। ডিএমপির অন্তত 27 কর্মকর্তা ছাড়াও চাকরিচ্যুত শীর্ষ কর্মকর্তারা পলাতক। তাদের অনেকের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা এসবির সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। এরপর 13 আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এদিকে ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে 25 কোটি টাকা আনার অভিযোগ ওঠে মনিরুলের বিরুদ্ধে।
কিন্তু সেই টাকা খরচের আগেই তার অফিস থেকে চুরি হয়েছে বলে গুঞ্জন উঠেছে। এসব কাণ্ডে যখন সরগরম চারদিক, তখন হঠাৎ করে ফেসবুকে ভেসে ওঠে আত্মগোপনে থাকা পুলিশ কর্মকর্তা মনিরুলের একটি স্ট্যাটাস। গোপনে থেকে পোস্টে কি বললেন তিনি, জানাচ্ছেন বিস্তারিত সহকর্মী এসআই রাজ। মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে একজন তিনি। পুলিশের অতিরিক্ত আইজিপি ছিলেন তিনি। বিসিএস 15 ব্যাচের পুলিশ কর্মকর্তা মনিরুলের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকাণ্ডের ঘটনায় অনেকগুলো মামলার আসামি করা হয়েছে তাকে। আসামি হিসেবে তাকে খুঁজছে পুলিশ। এর মধ্যে তার অফিসের কক্ষ থেকে আন্দোলন দমনের নামে সরকারের কাছ থেকে আনা 25 কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে, যা নিয়ে খোদ পুলিশেই চলছে তোলপাড়। টাকা উদ্ধারে 4 সদস্যের একটি তদন্ত কমিটি এর মধ্যে কাজ শুরু করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিটো কাঠের চেয়েও কঠোর। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই টাকার রহস্য এবং গায়েবের ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে আঙুলের ছাপ দিয়ে এসবি প্রধানের কক্ষে ঢোকার প্রবেশাধিকার ছিল দপ্তরের 5 জনের। 7 আগস্টের পর তাদের প্রত্যেকের সেই প্রবেশাধিকার লক করে দেন এক কর্মকর্তা। ওই কর্মকর্তার তত্ত্বাবধানেই টাকা সরানোর ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সূত্র জানায়, এসবি প্রধানের মূল কক্ষের পেছনে একটি সিন্দুক রয়েছে। সেখানে মূলত রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট রাখা হয়। ওই সিন্দুকেই রাখা হতে পারে ছাত্র জনতার আন্দোলন দমনে সোর্স মানি হিসেবে আনা বিপুল পরিমাণ অর্থ। মনিরুল ছাড়াও এই টাকার কথা জানতেন 4 থেকে 5 জন কর্মকর্তা। তারাই যোগসাজশে এসবি কার্যালয়ের ক্লোজড সার্কিট ক্যামেরা ও ইন্টারনেট বন্ধ রেখে 6 থেকে 12 আগস্টের মধ্যে যে কোনো সময়ে ওই টাকা সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার মধ্যে হচ্ছে ডিবি হারুন, বিপ্লব কুমার সরকার, মনিরুল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন সহ আরও অনেক পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এমনকি সাবেক আইজিপি সহ অনেক সিনিয়র পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছিল না বিপ্লব কুমার সরকার, মনিরুল এমনকি ডিবি হারুন। এখন তাদের খোঁজ পাওয়া গিয়েছে। তারা দেশে আছেন, দেশ ছেড়ে পালাতে পারছেন না তারা তাহলে কোথায় আছেন তা আপনার ভিডিওতে দেখেছেন। দর্শক, বাংলাদেশের সবচেয়ে আলোচিত এই পুলিশ কর্মকর্তাদের নির্দেশে কিন্তু অনেক ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেজন্যই সাধারণ জনগণ কেঁপে রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যদি জনগণ তাদের পায় তাহলে কিন্তু গণদোলাই দিতে মিলে ফেলবেন। সেজন্যই তাদেরকে গোপন জায়গায় রাখা হয়েছে। অতি শীঘ্রই তাদেরকেও গ্রেপ্তার দেখানো হবে বলে জানা যাচ্ছে। এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আসসালাম।